হ্যাপি রক্ষাবন্ধন ভাই। বুঝতে আমি তো ভুলে গেছি তো। এটা কেটে দে। তাহলে হাওয়া ছিল না ওটা। পঞ্চাশ হয়নি তো আবার। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি, কারণ আমাদের আজকে জিম যাওয়ার টাইম। এখন ওয়েদারের অবস্থা কিন্তু খুব খারাপ আছে ভাই, পুরো অন্ধকার। এখন বৃষ্টিটা কমেছে মনে হয় একটু, এখন হালকা বৃষ্টিটা একটু কমেছে। যাই হোক আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ ভাই রেনকোট আমি পরে ঘামতে যাই না সকাল সকাল জিম যাওয়ার সময়তে। যাই হোক রেনকোট আমি ক্যারি করছি, অসুবিধা নেই। চলো তাহলে জিম যাই, ওয়ার্ম আপ করি, ওয়ার্কআউট শুরু করে দেখা হচ্ছে। হ্যাঁ, ওয়ার্কআউট হলো, বেশ ইন্টেন্স হলো। তোমাদেরকে শুধুমাত্র দেখালাম, মানে শ্যুট করলাম চেস্ট, আর একটা ছিল হচ্ছে শোল্ডার। শোল্ডারটা শ্যুট হয়েছে পোর্ট্রেটে ইয়ের জন্য, আমাদের ইনস্টাগ্রামের জন্য, তাই জন্য ওটা আর শ্যুট হয়নি। মানে দুখানে শ্যুট হয়েছে, বাট ওটা ডিফারেন্টে শ্যুট হয়েছে, তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। এ হচ্ছে ব্যাপার। ফ্রেশন আপ হয়ে স্নান টান করি, দিয়ে বেরোতে হবে। মামা আজকে আমার সঙ্গে যাবে শোরুম, কারণ সর্দি আসছে, সর্দির সঙ্গে মামের দেখা হবে, একটু গল্প আড্ডা হবে। এ হচ্ছে ব্যাপার, রাখি আছে বলে কথা। তো চলো ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। জিম থেকে আসার পর একটা কাজ নিয়ে বসে গেছিলাম, তো একটু লেট হয়ে গেল আমার ওই করতে গিয়ে। বাজছে 2:15, একটু লেট হয়ে গেল আজকে। তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবো, চাপ নেই, 3:15 মধ্যে বেরিয়ে যাবো। বেরোই একবারে, বেরিয়ে গাড়িতে উঠে কথা হচ্ছে, কারণ এখন একটু চাপে আছে। একটু গাড়িতে টায়ারের প্রেশার কম আছে, তো একটু নাইট্রোজেন মেরে নিচ্ছি বাড়ির এখানটাতেই, কারণ পেট্রোল আর টায়ার প্রেশার এই দুটো যেন ভাই ঠিক থাকে সবসময়তে। দেখা যাক কতটা কম হয়েছে। এখন সামনের চাকাতে কত নামবে কম? 35। সামনের চাকাতে তাও ঠিক আছে, পিছনের বাঁ চাকাটা আমার কম লাগছে স্পেসিফিক্যালি, ওটা দেখার আছে যে পিছনের বাঁ চাকাটা কত কম আছে। এবার সামনের এই যে প্যাসেঞ্জার সাইডের চাকাটা, এটা কত আছে? না, এটাও ঠিক আছে, গুড। মেনলি দেখার আছে আমার পেছনের বাঁ দিকেরটা, ওটা অনেকটা বসা লাগলো বলে ভাবলাম ভরিয়ে নিই। এটা পেছনের রাইট টায়ার যাচ্ছে এখন, এটাতেও ঠিক আছে, নাইস। বেশি ঠিক লাগছে না। যদি পিছনের বাঁ দিকের টায়ারটা বসা আছে তাও ওটা যদি ঠিক দেখায়, তার মানে এদের কিন্তু মিটার গন্ডগোল আছে। দেখি, নাহলে এই তিনটে ঠিক আছে। ওকে, এবার যেটার জন্য মেন আসা। কি হলো? সেটা কি? কি করলো ব্যাপারটা? নিচ্ছিল না নাকি? এটা 12 নেমে গেছিল, প্রথমে রিড নিচ্ছিল না। যাক ঠিক আছে, তাহলে তিনটে ঠিক ছিল, পেছনেরটাই মেন কমেছিল। 12:36 হওয়া উচিত, ওটা 36 হবো, 36 দেখতে পাচ্ছি। দেখো ডান দিকে ওখানে মেশিনটাতে লেখা উঠছে। ও বললো পিছনটাতে একদমই হাওয়া ছিল না। আমার আশা মেনলি পিছনটার জন্যেই, তাই দেখছি যে কোনো পাঞ্চার হয়নি তো আবার। না, চোখে পড়ছে না, আর হলে তো আমাকে বলতো। দাঁড়িয়ে আছি, গাড়ি থেমে আছে, প্রচুর সামনে জ্যাম আছে, জানি না কি হয়েছে, প্রচুর ট্রাফিক। এখনো ব্রিজ থেকে জাস্ট নামছি, সবে থামতে নামছি। তোমার গিফট পাওনা থাকলো একদম। দিদি রাখি পড়লো, রাখিটা উল্টে গেছে। শোরুম ঢুকে গেছে অনেকক্ষণ আগেই, একটু কাজ বাজ নিয়ে ব্যস্ত ছিলাম। মাম তো এক ঘুম মনে হয় মেরে দিল, এক ঘুম হয়ে গেল নাকি? আবার মিথ্যা কথা বলছো তুমি। চাপো ওদিকে, চাপো, তুমি না ক্যামেরায় আসবে না, আমাকে হাত ঘোরাতে হবে আবার। এই যে কি হচ্ছে বলো? আমি ওখানে কাজ করছি, আলাম ঘুমিয়ে গেল। মানে তুমি তো চিৎপটাং দিয়ে ঘুমাচ্ছিল সবাতে, বাজে ঘুমো না? শুয়েছিলাম বেটা, সত্যি ঘুমাইনি, ঘুম আসছে না। আমি এই দেখ ফ্যানটা বন্ধ করে, এত ঠান্ডা লাগছে। মাম শোরুম একটা কারণের জন্য আসে না, কারণ বেচারার ভাত ঘুমটা হয় না এখানে এলে। একজনাকে
দেখানো হবে তোমাদেরকে। একজন আসছে আজকে রাখি স্পেশাল, কে সেটা আই গেস তোমরা বুঝতেই পারছো। সেটা আসুক, সর্দি আসুক, সর্দির সঙ্গে একটু আড্ডা ফাড্ডা হবে। মাম বেশ মজাতেই ফোন ঘাটছে, ফোন টোন ঘাটুক, আমি একটু কাজ বাজগুলো এগিয়ে নিই, সর্দি আসলে একটু গল্প টল্প হবে। অনেকক্ষণ ওয়েট করার পর লিটারেলি বেচারা 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি জ্যামে আটকে দমদম থেকে লেক টাউনে, মানে 5 থেকে 10 মিনিটের রাস্তা না, ও আসতে ওর 1-1.5 ঘন্টা লাগলো জ্যামের জন্য। রাখি নিয়ে সেটাই, রাখি পড়াবে সর্দি এখন, রাখিটা দেখাই আমি সর্দির পরে দাও। সুন্দর হয়েছে। হ্যাপি রক্ষাবন্ধন ভাই। তোমার রাখির গিফট আসতে একটু টাইম লাগাচ্ছে, আসবে কালকে বা পরশু চলে আসবে, আমি তারপর দিয়ে আসবো। হ্যাঁ মিষ্টি আনতে ভুলে গেছি তো। এটা কেটে দে, মিষ্টিটা আনতে ভুলে গেছি, কিছু করার নেই তো। ঠিক আছে, কিছু আরে চলে আসে। আরে এটা কি ফ্রিজের উপরে রাখা আছে? ও রাগাচ্ছে, গাধা গুদা এক্সপ্রেশন একটু না দেখালে হয়। ও গাধাটা ঢুকাবো তো আমি, ছাড়বো তোর ওটাকে। আমার খিদে পেয়েছে ভাই। কি দেব মাল রে? আমারও। এটা কি? এটা নয়, এটা নেই। হ্যাঁ আছে তো। আর দেবমাল রায়, তাহলে আমি অন্য কি বার দিচ্ছি তোকে। লাড্ডু খাও, তুমি লাড্ডু খাও। সর্দিকে একটা আমি খাওয়াই, সর্দিকে খাওয়াই। ওয়েট, ওকে গোটাই খাই দে, ও গোটাই খেয়ে দিবে। লাড্ডুটা হেভি ভাই। সর্দিকে গোটা খাওয়া। আমি খাবো। কেমন লাগছে? ঘিয়ের না এটা? আমাদের বাড়ির ওখান থেকে লাড্ডুটা নেওয়া, ওটা হেভি করে অ্যাকচুয়ালি। ও তুমি তো মিষ্টি, সেটা খাওয়া যাবে, অল্প খেলে কিছু হবে না। আমি তো রোজ খাই। দারুণ লাড্ডুটা, দারুণ হেভি। হ্যাঁ তো আমাদের অনেক গল্প আড্ডা হলো, অনেকক্ষণ বসা হলো, খাওয়া দাওয়া হলো টুকটাক, ওই লাড্ডু খেলাম। তো এখন সর্দিকে একটু বাড়িতে নামাবো, দিয়ে আমরা বাড়ি যাবো। তো হচ্ছে ব্যাপার, দেখা যাক। জ্যাম আছে, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আজকে। হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে। এন্ড রক্ষাবন্ধনটা একটু মাথায় রেখে একটু সবারই সেফটিটা যেন একটু দেখে, শুধু ভাই বোন বলে না, সবাই যা চলছে আমাদের সমাজে এখন। যাই হোক, কি আর বলা যাবে, আমরা শুধু আশা করতে পারি আর কিছুই না, আর নিজেদের দিক থেকে আমরা কাজ করতে পারি। তো ঠিক আছে, বেশি বড় বড় কথা বলে লাভ নেই, সবাই সবকিছু জানো। বেরোই আমরা, একটু ঠিকভাবে আমরা চলি, সহযোগিতা করি সবাইকে নিয়ে, অবশ্যই তাই চলতে পারি, তাহলে সব ঠিক থাকবে। একদম একদম। তো চলো বেরোনো যাক। ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়েছি, এখন আছি হচ্ছে সেই ঘুরন্ত রাস্তা যেটা সার্ভিস লেন হয়ে ঢুকবে হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ারের সামনে। এখন আমরা জাস্ট ঢুকবো হচ্ছে এমবিএ চায়ওয়ালা। যারা এই জায়গাটা জানো তারা বুঝতে পারবে, এমবিএ চায়ওয়ালা এখনো ঢুকিনি, বিভৎস ট্রাফিক কি বলবো। যাই হোক, বাড়ি জাস্ট ঢুকে ফ্রেশন আপ হলাম, মানে ফ্রেশন আপ হলাম, চান করলাম প্রপার, দিয়ে আমি এখন ক্যামেরা ধরছি। বাজছে এখন দেখে নাও 11টা বাজতে 5, 3 ঘন্টা লাগলো শোরুম থেকে আসতে। আজকে এত ট্রাফিক ছিল বলে তাড়াতাড়ি বেরোলাম, কারণ সর্দিকে নামাবো। লেক টাউন থেকে বেরোতে আমার লেগেছে 1.5 ঘন্টা, তারপর ওখান থেকে বাড়ি আসতে টোটাল লাগলো 3 ঘন্টা, যা তা অবস্থা। যাই হোক, মাঝখানে তো আমার অবস্থা একটু টাইট হয়ে গেছিলো, মানে কি বলবো, নাম্বার 1 চলে এসেছিলো বিশাল জোরে, আর আমি অবভিয়াসলি জল অনেক খাই। তো যাই হোক, যেমন তেমন করে বাড়ি আসা হলো, বহুত কষ্টে আমাকে বাড়ি আসতে হয়েছে আজকে। দিয়ে এখন খাওয়া দাওয়া হবে, এডিটিং হবে। আজকের ব্লগটাকে আমি এখানে র্যাপ আপ করছি, কারণ অনেক আরও এক্সট্রা কিছু কাজ আছে আমার, এখন আমি আর ব্লগটাকে টানবো না। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, রক্ষাবন্ধনের ব্লগটা ভালো লেগেছে। সর্দির সঙ্গে ছোট্ট করে দেখা হলো, সেটা খুব ভালো লাগলো, কারণ ও অনেক বিজি থাকে, তাই জন্যে দেখা হয় না। এবার আমাকে বললো, আমিও বিজি থাকি শোরুম নিয়ে, কাজ নিয়ে, আমারও যাওয়া হয় না সবসময় থেকে হুটহাট করে। তো ও সময় বার করে এলো, সেটা খুবই ভালো লাগলো, দেখা হলো, গল্প আড্ডা হলো একটু আমাদের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।